যাই হোক, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলতেছিলাম যে এই স্বর্গীয় যে বিষয়বস্তু সেগুলো পুরুষের জন্য কেন আ বেশি বর্ণনা করা হলো? সেখানে নারী জগতের মানুষের জন্য তেমন কিছু কেন বর্ণনা করা হলো না? যে কথাগুলো বলতেছিলাম, বিদ্যুৎ চলে গেছে। তারপরে ওরা আমাদের রাকিবুল হাসান রঞ্জু এবং জাহিদ ওরা মোবাইলের লাইট জ্বালায় আম আম আলোচনাটা করতে বলল। তো এটা হয়তো আরেকটা খণ্ড হিসেবেই প্রকাশ হবে। এজন্য বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলাকে অনেকে না বুঝে বিভ্রান্ত হতে পারে, এইজন্যই কিন্তু আমরা এই আলোচনাগুলো সহজে করি না। এইজন্য আসলে নারী পুরুষ সবার জন্যই দৃশ্যমান নারী পুরুষ আরকি। এটা আমি মনে করি নারী এবং পুরুষ দৃশ্যমান কিছু অঙ্গের পার্থক্যের কারণে কেউ নারী কেউ পুরুষ। কিন্তু ইবাদতের কারণে সাধনার জগতে অ্যা জান্নাতি পরিবেশে নারী এবং পুরুষ একই রকম উপাদান, একই রকম ভোগ এবং একই রকম নিয়ামত রাজি পাবে। এটাই হলো কারো প্রতি বৈষম্য করা হবে না। বরং তারা আ কে নারী কে পুরুষ সেটা নির্ধারিত হবে তার আমল, তার ইবাদতের কারণে। সে কতটুকু উচ্চ পর্যায়ে কে, সে অনুযায়ী সে তার ফল পাবে। যা হোক, আমি একটি বিষয় নিয়ে আসতে চাই আরেকটি বিষয়ের সাথে, যেহেতু খণ্ড হয়ে গেল। সেটা হলো আমাদের কোরআনে সূরা আ ৭৬ নম্বর সূরা দাহর, বা এই সূরাটাকে আল ইনসানও বলা হয়। এর ২১ নম্বর আয়াতে এই শারাবান তোহরা, শারাবান তোহরা, শারাব মদ বা পানীয়, তোহুরা মানে পবিত্র, বিশুদ্ধ, বিশুদ্ধ পানীয়। এটা জান্নাতি পরিবেশে দেওয়া হবে। এবং এই আয়াতের ভিতরে রয়েছে, আমার কাছে তাফসিরে মারিফুল কোরআন সৌদি আরব কর্তৃক তাফসির করা অনেক আগের। তো এটাও আছে, এবং আমি এটা আয়াতটাকে যেভাবে বলা হয়েছে একবারে আলো অত্যন্ত কম, তারপরে আমি যতটুকু দেখতে পাচ্ছি তাদের উপরে থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক। আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি, কঙ্কন থাকবে তাদের হাতে, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়, মানে সারাবান তোহরা। আমাদের তো দুনিয়ার জীবনে দেখি মেয়ে মানুষেরা, আমার মায়েরা ছুরি হাতে দেয়, কিন্তু আমরা যদি জান্নাতি হতে পারি আমাদের হাতের মধ্যে রূপার ছুরি থাকবে। অত্যন্ত রহস্যে ঘেরা কথা। এবং যেই শরাব মদ জগতে, দুনিয়ার জগতে আমার পড়তে কষ্ট হচ্ছে, ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এরকমই আয়াতটা শেষের অংশ। যা হোক, তাহলে এখানে এই আয়াতটার মধ্যে আরো কিছু বিষয়বস্তু রয়ে গেছে কোরআনের ভিতরে, এর ভিতরে হয়তো আমি দেখতে পাচ্ছি না। এখানে আরো জাঞ্জাবিল এবং সালসাবিল এইরকম জাতীয় পান পাত্রের কথা পাওয়া যায়। ঠিক আছে, বিদ্যুৎ এসেছে, যাই হোক ভালো হলো। জাঞ্জাবিল, সালসাবিল, আবার অনেক সময় দেখা যায় তাসনিম, তাসনিম নামক ঝর্ণা থেকে পান করানো হবে। এই রহস্যে ঘেরা এই বিষয়গুলো আলোচনা তো আসলে ৫-১০ মিনিটের বিষয় নয়। যা হোক, আমি সংক্ষেপে বলার চেষ্টা করি যে এই শরাবান তোহরা, এখন আমি নিয়ে আসি বর্তমানে সমস্যাটা কোথায় হচ্ছে, কেন কথাটা আনলাম। বর্তমান জামানায় কিছু মানুষ শরাবান তোহরা, তারপরে আবে হায়াত, আবে হায়াত, আবে আব মানে পানি, হায়াত মানে জীবন্ত থাকার যে শক্তিটা আর কি, বা আয়ুষ্কাল, জীবনকাল। অর্থাৎ এই আবে হায়াত মানে হলো যাহা পান করলে মানুষ অসীম জীবন লাভ করে, মৃত্যু
ঘটে না, মৃত্যুঞ্জয়ী হয়। কথাটা সুন্দর, কিন্তু এটাকে নিয়ে গেছে কোথায় আমাদের বর্তমান কিছু আলোচক। বৈষ্ণব মত, বৈষ্ণবদের সবাই নয়, অনেকে আমার বৈষ্ণব মতে যারা আছে রাগ হতে পারে, সবাই নয়, কিছু বৈষ্ণব মতে, বাউলদের সবাই নয়, কিছু বাউল তারা মনে করে হয়তো শিশু জন্মের পরে মাতৃস্তন যে দুগ্ধ, সেটাকে কেউ বলছে আবে হায়াত, কারণ ওইটা খাইলে শিশু বড় হয়। মাতৃস্তনের দুগ্ধ, এটা দ্বারা মানুষ শিশু জীবন পায়, এটাই হবে। আবার আরো কেউ কেউ নারীর বিশেষ বিশেষ কালে আগত কিছু দেহের কিছু রস, যেটা আমি মুখে হয়তো বলতে পারবো না, তার যৌন জগতের অনেক বিষয় আশয়কে, এই জগতের বিষয়কে তারা কিছু শরাবান তোহরা, আবে হায়াত, তাসনিম, সালসাবিল, জানজাবিল ইত্যাদির সাথে নিয়ে মিলায়। আমি বলি নাউজুবিল্লাহ, ব্যক্তিগতভাবে এই তত্ত্বের সাথে একমত নই। আমি বললাম, এখন যদি কেউ এই তত্ত্ব নিয়ে আলোচনা করে করুক, আমি সবসময় বলি আমার স্বভাব সিদ্ধ নিয়মে যার যে মত ইচ্ছা প্রচার করতে পারে সেটাকে গ্রহণ করবে, কে করবে না এটা বিবেকবান মানুষের বিষয়। একটা নারী দেহে যদি এইগুলো থাকতো, পুরুষ এইগুলো ভোগ করে সেইগুলা স্বর্গীয় পরিবেশে চলে যাবে, অমরত্ব লাভ করে যাবে, তাই যার কাছে ভাণ্ড সে পান করতে পারবে না, সে পাবে না স্বর্গের এই নিয়ামত। বিষয়টা কেমন জানি হলো না? আসলে কথাগুলো আমি কখনোই বলিনি, কিন্তু দু একটা কথা বলতে হয়, কারণ এতে আমাদের উপকার হয়, আমরা যাতে সাবধান হইতে পারি। যাই হোক, এই শরাবান তোহরা, এই সূরা দাহর বা আল ইনসান ৭৬ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আপনারা আয়াতটা দেখে নিলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এটা পবিত্র পানীয় বা পবিত্র মদ। তো এইটা জান্নাতে গেলে না পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আমি যদি জান্নাতি না হই তাহলে কি পাবো? তাহলে জান্নাতে কে যাবে? পবিত্র কোরআন কিন্তু বলে দিয়েছে, সূরা ফজরের শেষ আয়াতের দিকে ২৭ থেকে ৩০ না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাক্যটা প্রেজেন্ট টেন্সে, হে নফসে মুতমাইন্না, প্রভুর দাসত্ব করে তার সন্তুষ্টি অর্জন করে, রাদিয়াতাম মারদিয়া, তারপরে কি করো? সন্তুষ্ট চিত্ত হও। তারপরে আদখুলি ফি ইবাদি, অতঃপর দাসদের দলে দাখিল হও, ওয়াদখুলি, এরপরে দাখিল হও জান্নাত, অর্থাৎ তুমি জান্নাতে দাখিল হও। বাক্যটা প্রেজেন্ট টেন্সে। তাহলে আমি নফসে মুতমাইন্নার অধিকারী হলে আমি জান্নাতে যাব। তাহলে নফসে মুতমাইন্নার অধিকারী হলে মানুষ কেবল পুরুষত্বের জগতে আসতে পারবে, তাকে মানুষ বলা যাবে। তার রূহ হবে ইনসানি, এবং নফসে আম্মারার দাসত্ব করে গোলামি করে পশুত্ব জগৎ ছাড়া, যেমন আজাজিল, ইবলিস অহংকারী হয়ে আদমকে মানে নাই, সেজদা করে নাই, আনুগত্য করে নাই। এই জন্য বাজান, মানুষের মন এবং জ্ঞান এই জগতের একাগ্র চিত্ত সবগুলো মিলে, আমার ঝিটকা শরীফে তালিমে বলা হয় জামাত ছাড়া নামাজ হয় না। ৪০ জন মুক্তাদির ইমাম হইয়া, দেহের মধ্যে ৪০ জন এর ইমাম হইয়া কাতারবদ্ধ করে যদি কেউ দাঁড়ায়, খালি করে কাতার সোজা করো, কে যেন একটা গান লিখছে, খাদের আইলকে এটা ব্যাখ্যা করে, আর নামাজ যে খাড়ায় কাতার সোজা করো, ওই ব্যক্তি ওই কাতার সোজা, হ্যাঁ ওটা শরীয়ত, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে নিজের ভিতরে কাতার সোজা করতে হবে। তাহলে পশুত্বের জগৎ থেকে আমরা দৃশ্যমান মানুষ, অধিকাংশই আমরা পশু জগতের মানুষ, আমরা মুতমাইন্না নফস না আম্মারা নফসের দাসত্ব করে পশুত্বের জগতে আছি। আমাদের মধ্যে মুতমাইন্না নফস যদি আমরা এই গুণে গুণান্বিত হইতে পারি, তাহলে আমাদের মধ্যে রূহ ইনসানি জাগ্রত হবে। তাহলে পরবর্তী স্টেশনে আমরা রুহুল কুদসি আইয়াদনা হবে, রুহুল কুদসি অর্থাৎ রুহুল কুদ্দুস দ্বারা শক্তিশালী, সেই মহিমান্বিত যে সত্তা বা আত্মা, তার দ্বারা শক্তিশালী হয়ে উঠতে পারলে আমরা মৃত্যুর জগৎ অতিক্রম করতে পারবো। আচ্ছা, শরাবান তোহরা, জগতে মদ নিষিদ্ধ কেন? নেশাগ্রস্ত করে তোলে, বিকারগ্রস্ত করে তোলে, মস্তিষ্ক বিকৃতি ঘটায়, মানুষ হিতাহিত জ্ঞান থাকে না, বরংস
আরেকটা কথা বলি, এই গ্লাসের বোতলের মদ না খাইয়েও মানুষ নেশাগ্রস্ত। এটা আমরা অনেকে বুঝি না, আছে না? কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ। মদ, মাৎসর্য, মদ মানে নেশা। কিসের নেশা? বিষয় নেশা। আমাদের লালন ফকির লালন শাহ একটা গান লিখেছে, গেল দিন সারো বিষয় বাসনা, মৌলা বলে ডাক রসনা। সুন্দর না কথাটা? সারো বিষয় বাসনা, এই বিষয় মদ, এই নেশা, এটা বড় নেশা, তো এটা হারাম। আল্লাহ বলছে তুমি আসছো কেন, কোথায় যাইবা এই খবর তোমার নাই, তুমি মদের মধ্যে লিপ্ত হয়ে রয়েছো। এই বোতলের মদ যেমন হারাম, তদ্রূপ ভাবে জগতের আসক্তি, বিষয় রাশির প্রতি আসক্তি, এইটা সবচেয়ে বড় মদ। এই জায়গা এটা হারাম, কিন্তু সারাবান তহুরা, পবিত্র মদ হালাল। যেই মদ পবিত্র হইছে, কিরকম? যেই ব্যক্তি নফসে, খুব খেয়াল করে শুনুন রঞ্জু এবং জাহিদ, যেই ব্যক্তি বিষয় মোহ কাটায়ে একমাত্র প্রভুর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে, এই বিষয় বাসনার আসক্তি থেকে, জগতের আকর্ষণ বিকর্ষণ থেকে মুক্ত হয়ে যে একমাত্র আল্লাহর হয়ে গেছে, আল্লাহর হয়ে গেলে আল্লাহ কি তাকে ভোগ করতে দেয় না? আল্লাহময় পরিবেশে সে যাহা কিছু ভোগ করে, এটা স্বর্গীয় পরিবেশে ভোগ, এই ভোগের মধ্যে কোনো পাপ নাই। কোন ব্যক্তির মুখ যদি আল্লাহর করা আছে না, বান্দা আল্লাহর হয়ে গেলে আল্লাহ বান্দার হয়, আল্লাহ জবান, বান্দা জবান দিয়ে কথা কয়, আল্লাহ কয়, চোখ দিয়ে দেখে আল্লাহ দেখে, হাত দিয়ে যা করে, এই কাজকর্ম কার? আল্লাহর হয়। তা আল্লাহময় ব্যক্তি যে কাজ করবে সেটা তার জন্য হালাল হবে। কিন্তু আমরা যে রকম মদ বসছি গ্লাসের মধ্যে ঢাইলে, আছে পান পাত্র, তারা তাদের কাছে থাকবে পান পাত্র, হেলান দিয়ে বসবে রেশমের একটা বিছানার মধ্যে, তার রং হবে সবুজ। সবুজ কিসের রং? আমাদের জিক্কের শরীফে তালিমের তাসবের ভাষায় নফসে মুতমাইন্না, এটা আলী শক্তি বলা হয়। তাই তো আমি একটা গজল লিখেছিলাম যে মোহাম্মদী সূর্যের জ্যোতি, নূরে মোহাম্মদী, সেই নুরি জগতের সেই সূর্যকে আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে হলে তাকে চন্দ্রের মধ্যে এই সূর্যের প্রতিবিম্ব, প্রতিফলন হয় আলো। অর্থাৎ এই মোহাম্মদী সূর্যের জ্যোতি, আলী পর্যায়ের ব্যক্তি, এই ব্যক্তিদের মধ্যে সেই সূর্যের জ্যোতি নফসে মুতমাইন্নার মধ্যে আমরা সেই পূর্ণ চন্দ্ররূপে আমাদের ধ্যান জগতের মধ্যে যখন আমরা প্রভুর নূর দ্বারা আলোকিত হতে পারি, এটাও সিফাত। তাহলে সূর্য থেকে আগত যে আলো, এটা তো সিফাত, কিন্তু জাত, সেই নূরি জগতে বিলীন হতে হলে একবারে লাস্ট স্টেজে নফসে রহমানি গুণে গুণান্বিত হতে হবে, বা অহেদ। কোরআন এসেছে নফসে অহেদ, ওই একটা নফস, অহেদ নফস থেকে সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাহলে অহেদ নফস থেকে কি হাওয়া সৃষ্টি হয়েছে? কোরআনের দর্শনে যাও না, এখানে না গেলে তো বোঝা যাবে না আমরা কি বুঝতেছি। তাহলে নারী কাকে বলে, পুরুষ কাকে বলে? আদম থেকে তার সঙ্গিনী সৃষ্টি করা হইল, তার নারীকে সৃষ্টি করা হইল একটা পুরুষ থেকে, পুরুষের সিফাত। এই জন্য আমি এর চেয়ে বেশি আর বলতে পারবো না, ব্যাখ্যা করে সমস্যা আছে। যাই হোক, তাহলে এখানে আমি শুধু বলতে চাচ্ছি যে ধরো তুমি বাড়ি থেকে এখানে রওনা হয়ে আসছো, এখানে কি তোমার মদ কাজ করে নাই, নেশা কাজ করে নাই? তোমার বাড়ি পড়ে আছে, তুমি তো রাত পর্যন্ত এখানে বসে আছো, তোমার মধ্যে কি মদ, এখানে কি নেশা কাজ করতেছে না? হ্যাঁ, নেশা নাই? এই নেশাটা জায়েজ। অর্থাৎ কবি নজরুল কি যেন একটা গজলে বলেছে, নামের শরাব পেয়ে বেহুশ হয়ে রই পড়ে। তাহলে সেই প্রাণবন্ধু, সেই রূপের মধ্যে, তার শরাবে, তার প্রেমের শরাবে, সেখানে তার মধ্যে মহা মিলনের দিকে যাওয়া, এটা একটা আনন্দদায়ক। তো এই পান পিয়ালা তো সবাই পাবে না, এইটা পাবে যারা মুতমাইন্না নফসের অধিকারী, যারা সবুজ বিছানায় হেলান দিয়ে রেশমের বিছানায় বসবে, যারা ইনসানিয়াতের মধ্যে থাকবে, ওই ব্যক্তির জন্য সারাবান
তোহরা পবিত্র পানীয়, এবং জগতের মধ্যে হুর, শরাব, তাসনিম, সালসাবিল, জাঞ্জাবিল, এই যে বিভিন্ন রকমের পানপাত্র, বিভিন্ন রকমের এই বিষয়বস্তু আমরা পাবো, এরকম বলা আছে, সেগুলোর বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে। এটা নারীর দেহে, বা বলা যায় যদি বলি যে নারী দেহ, নারী মানে আমার আরিফেল মানে বস্তু দেহ, প্রকাশিত একটা দেহ, সেটা বলতে পারে। কিন্তু ওই রকম দৃশ্যমান যে মেয়ে মানুষ ওইখানে না, প্রত্যেকের নিজের মধ্যেই এই সমস্ত বিষয়বস্তু রাশি দিয়ে আল্লাহ আমাদেরকে জগতে পাঠাইছে। এইখান থেকে আমরা যদি সেই মৃত্যুঞ্জয়ী সুধা, আসলে এই সরাবন তহুরা, এই কথাটা তো পবিত্র পানীয় মানে হলো মৃত্যুঞ্জয় সুধা। আবার আরেক জায়গায় বলা হয়েছে আবে হায়াত। আবে হায়াত, হায়াত মানে কি? অর্থাৎ আয়ুষ্কাল। আমরা তো একটা খণ্ড হায়াতে এসেছি। আমরা যে বাইসে থাকি 30 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর, কেউ 200 বছর, একটা সীমানা নিয়ে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে যারা ওই পানি পান করে তাদের কি আর খণ্ডিত কোন আয়ু নাই। অনাদি অনন্তকাল মৃত্যুকে জয় করা, তারা মৃত্যুঞ্জয়ী। তারা কি মৃত্যুঞ্জয়ী, তারা মৃত্যুর জগৎটাকে জয় করে, অর্থাৎ সৃষ্টির চক্রের ঊর্ধ্বে আল্লাহর দলের হিজবুল্লাহ, আল্লাহর দলের ব্যক্তি হয়ে, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে, আল্লাহর ফিতরাত সেই স্বভাব দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে সে আল্লাহর কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হয়ে যায় যা সৃষ্টির অন্তর্গত। যেমন কুল্লু নাফসিন জায়গাতুল মউত, ওই আমাদের এক কলমদার বলতেছে, তাহলে তো যদি আল্লাহর নফস থাকে তাহলে মরণ লাগতো, নাউজুবিল্লাহ। বুঝে নাই। তাহলে কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হবে। ওয়া ইয়াবকা, কিন্তু বাকা চিরস্থায়ী, অজহু রব্বিকা, রবের চেহারা, জুল জালালি ওয়াল ইকরাম, জালালা কেরামতের, কেরামতময় প্রভুর চেহারা হলো কি চিরস্থায়ী, বাকা। ওটা নয় ক্ষয়ের অন্তর্গত নয়। এই জন্য যারা রব্বানি, রবের কাছে আশ্রিত, ওই ব্যক্তিদের লয় ক্ষয়ের অন্তর্গত নয়। যা হোক, জীবন বাড়ি, অমৃত বাড়ি, অমৃত সুধা, যেটাকে আবে হায়াত, এবং আমি আরেকটা হলো নিয়ে আসছি হলো আবে হায়াত কথাটা কিন্তু কোরআনের কথা না, আর সরাবান তোহরা কোরআনের ভাষা। আবে হায়াত এই শব্দটা কোথা থেকে এসেছে? এটা এসেছে হলো, আমরা খিজিরের নাম শুনেছি, তাই না? কোরআনে ওনার বর্ণনা এসেছে। সেই বর্ণনার মধ্যে আব মানে পানি, হায়াত মানে জীবনকাল। তো আবে হায়াত মানে হলো অনাদি অনন্ত জীবন বা সঞ্জীবনী সুধা, অর্থাৎ যেটা পানের মধ্য দিয়ে অখণ্ড জীবন লাভ করা যায়, আয়ুষ্কাল লাভ করা যায়। মাউল হায়াত, অর্থাৎ এমন একটা পানি, হায়াতের পানি। এখন এটা কি? তাহলে এখানে কোরআনে এসেছে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে যে নবীর মৃত্যু হলে কি তোমরা তার এই কাছ থেকে সরে যাবে, আবার ঈমান থেকে সরে যাবে। আবার অন্য আয়াতে এসেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ নেবে। তাহলে মৃত্যু কথাটা আসতেছে, তাহলে মৃত্যুঞ্জয় এখানে কি হতে পারবে, যে শরীয়তে ব্যাখ্যায় রয়ে গেছে। আমি যখনই বলবো যে মৃত্যুঞ্জয় হওয়ার কথা, তখনই কিন্তু তারা বলবে না, কেউ মরা ছাড়া জগতে থাকতে পারে নাই। আরে কোনো মানুষই মরে না, দেহটাকে ছাড়তে হয়, নফস মৃত্যুর স্বাদ নেয়, এবং এই দেহ ব্যবহার করে সে যা অর্জন করেছে তা পাওয়ার জন্য পরকালের দিকে নতুন নফস প্রাপ্তির দিকে যায়। পরিষ্কার কথা। তাহলে এখন ওই যে আবে হায়াতের কথাটা কোথা থেকে আসলে একটু বলে দে। অর্থাৎ কেউ কেউ বলে যে খিজির ছিল জুলকারনাইনের খালাতো ভাই, ঠিক আছে? কোরআনের মধ্যে খিজিরের কাছে মুসার মতো জাদ্রেল নবী যখন আলোচনা করতেছিল, আল্লাহ তিনি তাকে কেউ জিজ্ঞেস করেছিল, হে মুসা, বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী লোকটাকে? সে বলেছিল আমি নবী, আমার তো মনে হয় আমি। তখন আল্লাহ তাকে বলল, মুসা, মাজমাল বাহারাইন, দুই সাগরের সঙ্গমে আমার এক বান্দা, এখানে বলা হয়েছে আব্দুহু, অর্থাৎ আল্লাহর দাস, তার দাস, হুয়ের দাস, সে বাস করে, সে মুসার চাইতে জ্ঞানী। তো
এই কথা শুনে মুসা চিন্তা করলো আমার শিখে নি হলে তার কাছ থেকে আমার ইলম শিক্ষা করা দরকার। তিনি ভাজা মাছ নিয়ে রওনা হলেন। তার সঙ্গী ইউসা ইবনে নুন তার এই সঙ্গী। তো পরে আর তার বর্ণনা পাওয়া যায় না। যাই হোক, ভাজা মাছটা যেখানে তাজা হয়ে চলে যায়, বড় ঘটনা বলতে গেলে, সময় নষ্ট করতে চাই না, সবাই জানে এগুলো। ওখান দিয়ে এই সাগরের সঙ্গমটা কোন জায়গায়, সেখানে খিজির বাস করে। হ্যাঁ, এই জন্য আলমে নাসুত, এই নাসুতি সাগরের পার হয়ে আলমে মালাকুত, আধ্যাত্মিক জগতের এই সঙ্গমের মাঝে একটা বর্জক, অর্থাৎ ওইখানে প্রবেশ করলে চিরযুবক, খিজির মানে চিরযুবক, যার বয়স হলো কি সবুজ, চিরসবুজ, চির যুবক, যে কোনোদিন বৃদ্ধ হয় না। তাহলে সারাবান তহুরা পান করে যারা, তারাও আর কি হবে না, বৃদ্ধ হবে না, অনন্ত জীবন পাবে। আবে হায়াত যারা পাবে তারাও অনন্ত জীবন পাবে। তাহলে এই তত্ত্বটা জানতো কে? খিজির আলাইহিস সালাম জানতো। খেয়াল করো তো, খিজির যখন জানতো, কখনকার জামানার কথা, জুলকারনাইনের জামানায়। জুলকারনাইন, জুলকারনাইন অর্থাৎ দুই শিংওয়ালা। কারনাইন, কারণ মানে শিং, কারনাইন মানে দুই শিং, দুই শিং যুক্ত। আচ্ছা, কোনো মানুষের কি দুইটা শিং থাকা পারে? না। ব্যাপার হয়েছে, সে হলো এলমে জাহিরি এবং এলমে বাতিনি। একটা সিরাতান, সিরাত মানে শরীয়ত, একটা মিনহাজ, একটা গুপ্ত এলেম, একটা এলমে লাদুন্নি, আর একটা হলো এলমে জাহিরি। দুইটা এলেমে যে পারদর্শী, সে হলো জুলকারনাইন। তিনি সূর্য উদয়ের স্থলে গেলেন, যেখানে সূর্যোদয় হয়। তিনি সূর্য যেখানে অস্ত হয়, তিনি দেখলেন সূর্য উদয় হচ্ছে একটা জ্ঞানী জাতির উপর, মানে এমন একটা আলোকিত জাতির উপরে, যাদের উপর কোনো আবরণ নাই। কোরআনের আয়াতগুলো আমি বিস্তারিত ব্যাখ্যা করছি, সংক্ষেপে বলছি, কারণ কথাটা এসে গেল যেহেতু, এই জন্য বলছি। আবার তিনি দেখলেন একটা জায়গায় যায় সূর্য অস্তমিত যাইতেছে পঙ্কিল কর্দমাক্ত জলাশয়ের মধ্যে। এখন এই কথা নিয়ে বর্তমান জামানার কিছু নাস্তিক, তারা কয় আমরা নাস্তিক, আল্লাহ খোদা মানি না। যারা আল্লাহ খোদা মানে না তারাও নাস্তিক, পরম ভাবে নাস্তিক নয়, তারা জগতের আল্লাহর বিষয়বস্তুর প্রতি আসক্ত। এই জন্য আমি তাদেরকে নাস্তিক বলি না। সে নাস্তিক হবে যে নিজের সবকিছু ব্যবহার করবে, প্রকৃতি থেকে কিছু ব্যবহার করবে না। এটা আমার থিওরি। তো যেহেতু আল্লাহর দেওয়া বিষয়বস্তুর উপর নির্ভরশীল, সে নাস্তিক মুখে বললেও প্রকৃতপক্ষে সে কার্যকর্মে নাস্তিক হতে পারবে না। যাই হোক, তারা বলতেছে সূর্য কি জীবনে কোনোদিন কাদার মধ্যে ডুবে? সূর্য কি কোনো একটা জায়গায় উঠে? পৃথিবী ঘুরতেছে, সূর্য তো সূর্য জায়গায় রয়েছে, সূর্য তো জীবনে ডুবেও না, উঠেও না। আমরা আড়ালে পড়ি ঘুরতে ঘুরতে, তাই রাত আসে, কখনো সামনে আসে, দিন আসে। কথা তো সত্য। এটা আমি দেখছি ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল দুইজনের মধ্যে একটা বাহাস হয়েছিল। তোমরা যদি সার্চ করো পেয়ে যাবা, দেখবে ওখানে উইলিয়াম ক্যাম্বেল প্রশ্ন করেছে কোরআনের মধ্যে, উনি বলতেছে এটা ভুল। কি ভুল? নাউজুবিল্লাহ, আমরা তা মনে করি না, এখন ব্যাখ্যার কারণে ভুল হয়তো ওরা মনে করতেছে। সেটা হলো যে সূর্য কি কখনো কেদার মধ্যে ডুবতে পারে পঙ্কিল জলাশয়ে? আবার সূর্য কি কোনো একবারে আলোকিত জাতির উপর উঠতে পারে? এটা কেমন কথা? তো ডক্টর জাকির নায়েক সাহেব বলল, যেটা আল্লাহ বলতেছে, তখন এটা কাটার জন্য তিনি বলেছেন, খেয়াল করলে পাবেন আপনারা, যে আল্লাহ বলে নাই, এটা বলছিল জুলকারনাইন। এটা জুলকারনাইন দেখছে। জুলকারনাইন যদি বলে 7-5-14, এটা তো আল্লাহর কথা হতে পারে না। মানে জুলকারনাইনকে এইভাবে এখানে বলা হলো। আসলে জুলকারনাইন কি 7-5-14 বলার মানুষ? আর তা নয় বাজান। জুলকারনাইন ইয়াজুজে মাজুজের হাত থেকে রক্ষা করার জন্য তার ভক্তদেরকে, হয়তো কোরআনে রূপক ভাবে এসেছে, একটা জাতিকে রক্ষা করার জন্য তামা গলায় একটা পাথরের রাস্তা, গলি, বড় একটা রাস্তা বন্ধ করে দিল, যাতে তারা এসে, এটি ইয়াজুজ মাজুজ আলোচনা করে। আমার কেন জানি একটা কথা একটা কথা এসে যায়, এই দেহরাজ্যের মধ্যে ইয়াজুজ মাজুজ আছে। এই জুলকারনাইন পর্যায়ের ব্যক্তি, তিনি এখনো হাপরে দম দিয়া ওই তামা গলায় এখনো প্রাচীর নির্মাণ করে দেয়, যাতে ইয়াজুজ মাজুজ ক্ষতি করতে না পারে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকটা মানুষই ইয়াজুজ মাজুজের ক্ষতিতে আছি, ঠিক না? হয়তো কোনোদিন অন্যদিকে ব্যাখ্যা করব। তাহলে সহজে বলি, জুলকারনাইন আসলে হাকিকতে আমাদের সুফিবাদী ধারায় কথাটা হলো
জুলকারনাইন দেখলেন সূর্য মানে কি, সূর্য মানে আয়ু সূর্য, দুনিয়ার সূর্য না, আয়ু সূর্য মানে এমন মানুষের মৃত্যু ঘটতেছে, আয়ু সূর্য অস্তমিত হইতেছে পঙ্কিল জলাশয় মানে অজ্ঞতার ভিতরে, কর্দমাক্ত জায়গায় যারা জ্ঞানী হয়ে উঠতে পারতেছে না, তাদের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার মতো মানুষ তাদের কাছে আগমন করতেছে না, কোনো নবী রাসূল হেদায়েতের জন্য তাদের কাছে আসতেছে না। আবার একটা জায়গায় যাই দেখলো সূর্যোদয় হইতেছে, তার মানে কি এমন একটা জ্ঞানী জাতির উপর, আলোকিত জাতির উপর সূর্যোদয় হইতেছে, তারা জ্ঞান বিজ্ঞানে আরো উচ্চ হয়ে উঠতেছে, তাদের মধ্যে বহু মহাপুরুষের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এইটা দেখলো কে? জুলকারনাইন। তিনি রূপক শব্দে বললেন, সূর্য কি কোনদিন কাদার মধ্যে অস্ত যেতে পারে? এটা কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? তিনি কি এই সম্পর্কে আল্লাহ কি তাকে ভুল বলেছেন? নাউজুবিল্লাহ, কখনোই নয়। কিন্তু আমরা ব্যাখ্যা করার মধ্যে, আমি যা বলছি আমার ব্যাখ্যা চিরন্তন, আমি তা বলি না, এর সাথে উচ্চ ব্যাখ্যা করে দিতে পারলে ভালো, সাদর গ্রহণ করা উচিত। কিন্তু একটা অজ্ঞ জাতি কিভাবে জুলমাত অন্ধকার কর্দমাক্ত অর্থাৎ অজ্ঞানতার মধ্যে ডুবে যাচ্ছে, তার জীবন শেষ হয়ে যাচ্ছে একের পর এক, তারা আলোকিত হতে পারছে না, এই কথাটা বল, নষ্ট যাচ্ছে, উদয় হচ্ছে আলোকিত জাতির উপরে যারা আরো জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হচ্ছে। স্পষ্ট হইলো কথা? সে হলো জুলকারনাইন, যে এলমে বাতেনি এবং এলমে জাহেরি দুইটা বিদ্যায় পারদর্শী। তো যাই হোক, যে ঘটনা বলতে যে আমি তো খিজির আবে হায়াতের সন্ধান জানতেন, এটা কিন্তু কোরআন হাদিসের রিওয়ায়াত দিয়ে প্রমাণ করা আমার জন্য, আমি কোরআন হাদিসের রিওয়ায়াতের কথা বলি, কিন্তু এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু এটা লোকশ্রুতি বা বর্ণনা থেকে, ঘটনা থেকে এসেছে। সেটা হলো যে আবে হায়াতের সন্ধান জানতেন, তো তিনি জানতেন সাগরের ওই পারে একটা অন্ধকার গুহা, যে জীবনে আলো প্রবেশ করে না। খেয়াল করো, অন্ধকার গুহা যেখানে জীবনে আলো প্রবেশ করে না, ওইখানে একটা ঝর্ণা আছে, ওই পানি হলো আবে হায়াত, ওইটা যে পান করবে সে আর মৃত্যুবরণ করবে না, চির যৌবন প্রাপ্ত থাকবে। যেটা তাহলে কি হলো, এই জুলকারনাইন 4000 যুবক নিয়া খিজিরের সাথে রওনা দিল। সামনে হলো খিজির, বর্ণনা এসেছে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে, একটু দূরে যাইতে যাইতে অন্ধকারের মধ্যে 4000 যুবক নিয়ে জুলকারনাইন পিছনে পড়ে গেল, তারা ওই পানির সন্ধান পেলেন না, কিন্তু খিজির ঠিকই যায় ওই ঝর্ণা পাইলেন, তিনি পান করলেন, তিনি অমরত্ব লাভ করেন। কিন্তু অনেক মিথ, অনেক মতে আছে যে জুলকারনাইন খিজির আলাইহিস সালাম আমরা যেমন মনে করি তিনি চিরজীবন্ত জীবন পেয়েছে, কিন্তু তারা মনে করে তিনিও মারা গেছে। যা হোক, এগুলো নিয়ে আমাদের বাকবিতণ্ড করা দরকার নাই। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, যারা কতল হয়ে যায়, তারা হলো যুবক। 7 5 12 কি জাত এবং সিফাত মিলে 12। তারা কি হাসিল করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে হরফ হলো 12, লা ইলাহা 5, ইল্লাল্লাহ 7, জাত এবং সিফাত এর, তাদের বয়স কত? 12, তাদের বয়স 12, চিরযুবক তারা, কারণ তারা পান করেছে আবে হায়াত, সেই ঝর্ণা। কোন ঝর্ণা? যে ঝর্ণা সাগরের ওই পারে, মানে জ্ঞান ও সমুদ্রের পরে যায়, অন্ধকার যে জায়গা, জগতের আলো বস্তুবাদী, মানে কি তুমি একটা আলোর মধ্যে হলে তোমার নফস দেখা যাবে, যেই জায়গায় গেলে আপন পরিস্থিতি ঢাকা পড়ে যায়, আপন অস্তিত্ব আর থাকে না, শুধুমাত্র প্রভুর অস্তিত্ব থাকে, সেইখান থেকে যে রহমতের ফোয়ারা বের হয়, ওই সঞ্জীবনী সুধা যারা পান করে, আবে হায়াত যারা পান করে, ওদের আর মরণ নাই, ওরা মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাচ্ছি? অর্থাৎ ফানার সকল মঞ্জেন পার করে ওই সঞ্জীবনী সুধা, ওই প্রভুর ওই চেহারা, সেখানে মশগুল হয়ে সারাবান তহরা সে পান করে সে অমরত্ব লাভ করে। তাহলে কি এখন বলতে পারতেন ওই জগতে যায় তো সে সব হারাই ফেলছে? না, ওইখানে ফানা স্টেশন অতিক্রম করার পরে আল্লাহ রহমান প্রভু রহিম রূপে তার মধ্যে তাকে আবার স্বরূপে ফিরে দেয়। বাঁকাপ্রাপ্ত মানুষ জগতের মধ্যে ঘুরে ফিরে নবী রসুল অলি আউলিয়া তারা ঘর সংসার করছে, কিন্তু দেখতে আমাদের মতো হয়ে তাদের কাজকর্ম আর পরে আমাদের মতো নয়। আমার কথা কে কিভাবে নিবে, খুব একটা সমস্যায় থাকি, কারণ আমার সবসময় মন চায় যে যাতে কেউ ভুল না বুঝে, কারণ আমার কোনো কথার দ্বারা কেউ বিভ্রান্ত না হয়, এটা আমার মনের ইচ্ছা হয়। কারণ জগৎ আধুনিক হচ্ছে, মানুষ আধুনিক অনেক কি বড় হয়ে গেছে, তাই না? তো আমি শুধু বলতে চাচ্ছিলাম যেন কি, এই সুধা, এই শরাব, এই হুর, জান্নাতি যত নিয়ামত, এইটা
যারা এখান থেকে জান্নাতে নফসে মুতমাইন্না প্রাপ্ত হবে তারা রেশমের সবুজ ফুল বিছানায় হেলান দিয়ে বসবে এবং অর্থাৎ তারা ইনসানিয়াতের পূর্ণতায় পৌঁছাবে, ইনসান কামেল হবে। কামেল মানে হলো পূর্ণ। যে কামলি কামার, আমি অনেক গান আছে না, কামলি কামার, কামলি মানে পরিপূর্ণ, পূর্ণিমা, কামার মানে চাঁদ, পূর্ণিমার চাঁদ, একেবারে এই পূর্ণিমার চাঁদ। অখণ্ড গোলক ধাম, দেওয়ান শাসি আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবা বলেছেন, অখণ্ড গোলক ধামে যদি যাবি খণ্ড খণ্ড আর হবি না। তার মানে কি খণ্ড? কি মানে ধরো যে জাহান্নামের জগতে একটা চামড়া নিয়ে আমি কিছুদিন থাকলাম, আবার আগুন দিয়ে পুরায় চামড়া পাল্টাইলো, আবার খণ্ড, আরেকটা কাল আবার কিছুদিন এই আরেকটা চামড়া দিয়ে পুরাইলো, মানে চামড়া পাল্টানোর জগৎ, এটা খণ্ড খণ্ড কাল। কিন্তু অনন্তকাল পাবে সে যে একমাত্র প্রভুর আশ্রয় আশ্রিত হবে, এছাড়া আর কোনো আশ্রয় নাই যে জান্নাতি জগতের মধ্যে। এই জন্য আমার সার কথা হলো, পুরুষের জন্য জান্নাত প্রতিকায়িত করা হয়েছে, কারণ যারা আল ইনসান হবে, সে দৃশ্যমান নারী হোক পুরুষ হোক, সে ইনসান হলে তার মধ্যে রুহু ইনসানির পরিচয় ভেসে উঠবে, এবং যখন সে রুহুর কুচ্ছি দ্বারা শক্তিশালী হবে, ওই ব্যক্তি দৃশ্যমান নারী হোক পুরুষ হোক, ও রাবিয়া বসরি হতে পারে, ও হাসান বসরি হতে পারে, অর্থাৎ সে আল্লাহর বন্ধুতে রূপান্তর হবে। আর আল্লাহর বন্ধু যিনি হবেন, তিনি জান্নাত জাহান্নামের এত টেনশন নিয়ে থাকে না, তিনি তার প্রভু যে জান্নাত জাহান্নাম বানাইছে তার আশ্রয় আশ্রয় থাকতে চায়, তার দর্শনে মগ্ন থাকতে চায়, তার মধ্যে রব্বানি হতে চায়। শুধুমাত্র দেখলে লাভ কি, অর্থাৎ তার মধ্যে মিশ্রিত হতে চায়। সে নিজে কিছু করতে চায় না, সে যা কিছু করে প্রভুই করে, এই অনুভূতি থাকতে চায়। এই জন্য জান্নাতি পরিবেশ জগতে থাকলে অর্জন করতে হবে, তাহলে পরকালে আমরা জান্নাতি মাকান লাভ করতে পারবো। জান্নাতি মাকান, উচ্চ মাকান, লা মাকান বলা হয়, অর্থাৎ যেই জগতে লা মানে নাই, যার বস্তু জগতের কোনো সীমানার গণ্ডির মধ্যে সে সীমাবদ্ধ নয়, তিনি মহান প্রভুর ওয়াহেদানিয়তের ভিতরে এমন একটা জগতে বিচরণ করে, সেই ব্যক্তি সারাবান তোহরা, আবে হায়াত, সালসাবিল, জাঞ্জাবিল, তাসনিম, এরকম ধরনের নানা নিয়ামত দ্বারা পরিপূর্ণ জান্নাত পাবে। সেখানে আঙ্গুরের থোকা, খেজুর থোকাযুক্ত, থোকা থোকাযুক্ত বিভিন্ন ফলমূল, তার মন চাইবে পাখির মাংস ভুনা। আসলে অনেক পাখির মাংস ভুনা না খাইলে কেউ জান্নাত হইতে পারে না। কেমনে বোঝাই, তার নফস গুলো ভুনে পাখির গোস্তের মতো, নফস ভুনা পাখির গোস্ত খায় মিলনে থাকে ব্যস্ত। আমার এটা গজল আছে, কোনোদিন আলোচনা করবো। যা হোক, আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য আমার সার কথা হলো, যারা এই কথাটাকে নিতে পারবেন না আমি ক্ষমা চাই, তারা মন্তব্য করে বলবেন, সমস্যা নাই। হয়তো যদি গ্রহণ করার মতো না হয় করবেন না, কিন্তু আমি যাহা বুঝেছি, যাহা বললাম, আমি মনে করি রূহ, বাত্তা, নূর জাত, এই নুরি সত্তার জন্য নারী পুরুষ, এটা কথাটা প্রযোজ্য নয়। জোড়া সৃষ্টি করেছেন প্রভু, কারণ জগৎকে চঞ্চল করার জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কোনদিন জোড়া সৃষ্টি নিয়ে আলোচনা করব। এই জন্য আমার মতে, আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত কনসেপ্ট, দৃশ্যমান নারী পুরুষ কেউই আমরা প্রকৃত নারী পুরুষ নই। নারীত্ব, পুরুষত্ব, আমরা হয়তো নারীর জগতে আছি, পুরুষত্ব অর্জনের বিষয়, পুরুষত্ব অর্জন করলে আমরা জান্নাতি পরিবেশে যেতে পারবো। এই জন্য জান্নাতের মডেলটা আল্লাহ কোনো পার্সিয়ালিটি করবেন এরকম আমার কোনো ধারণাই হয় না, মনেই হয় না, এরকম চিন্তা আমার মনে আসেই না। কারণ আল্লাহ নারী এবং পুরুষ সকলের জন্য ইবাদতের পর্যায় অনুযায়ী একই রকম জান্নাত দান করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।